বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ বিন সালমান খুব ভালো একটা কাজ এবং উদ্যোগ নিতে যাচ্ছেন। এমন একটি ডিল ফাইনালাইজ করতে যাচ্ছেন যেটা মিডল ইস্টে সৌদি আরবকে কিং হিসাবে কিন্তু তুলে ধরবে এবং লিডার অফ আরব কান্ট্রিজ হিসাবে উদিত হবে। মোহাম্মদ বিন সালমান এমন একটি ডিল ফাইনালাইজ করার ডিসিশন গ্রহণ করেছেন যা আগে কেউ কখনো চিন্তা করেনি। সৌদি আরব এমন মিডিয়েটরের ভূমিকা পালন করতে যাচ্ছে। অলরেডি ইসরায়েল এর কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণ যদি এই ডিল ফাইনালাইজ হয়ে যায়, ওদের কিন্তু ক্ষতির কারণ হয়ে যাবে। কারণ তখন ইরান কিন্তু অনেক স্ট্রং হয়ে যাবে। তাদের চিন্তার চেয়েও স্ট্রং হয়ে যাবে। সো রিসেন্টলি ট্রাম্প তার এক ভাষণে বলেন, ইরানিয়ান মানুষ অনেক ভালো। আমি চাই ইরান সফল হোক। কিন্তু নিউক্লিয়ার মিসাইল তারা তৈরি করতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ একটি মিটিং হতে যাচ্ছে রাশিয়া এবং আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে। এই মিটিংও কিন্তু হোস্ট করতেছে সৌদি আরব। এই হিসাবে সৌদি আরব হতে যাচ্ছে আরব কিং, লিডার অফ আরব কান্ট্রিজ। আপনারা জানেন নেক্সট ওয়ার্ল্ড কাপ সেটা কিন্তু হোস্ট করতেছে সৌদি আরব। যদি আমরা বলি এই মুহূর্তে কাদের সাথে ট্রাম্পের সম্পর্ক সবচেয়ে ভালো যাচ্ছে, সে হচ্ছে মোহাম্মদ বিন সালমান। তাদের ফ্রেন্ডশিপ খুব গভীর চলতেছে এবং ইরানের সাথে অলরেডি কিন্তু সৌদি আরবের সমঝোতা হয়ে গিয়েছিল কয়েক বছর আগে, যেটা চীন করিয়েছিল। সো তারা ভাবতেছে যে আমরা যদি ইরান এবং আমেরিকার মধ্যে সমঝোতা করে দিতে পারি, তাহলে কিন্তু এখানে শান্তি চলে আসবে, আরবে একটা শান্তি চলে আসবে। এবং তারা তারা খুব তাড়াতাড়ি জোর চেষ্টা চালাচ্ছে যাতে খুব তাড়াতাড়ি ইরানিয়ান ডেলিগেশন এবং আমেরিকার ডেলিগেশনের সাথে মিটিং করানো যায় এবং এর একটা কার্যক্রম শুরু করা যায় এক্স্যাক্টলি এই ডিল ফাইনালাইজ করার জন্য। তাহলে কিন্তু এই যে একটা কনফ্লিক্ট, লং টাইম কনফ্লিক্ট, ইকোনমিক ওয়ার, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং তাতে কিন্তু ইরানেরও লাভ হবে, আমেরিকারও কিন্তু লাভ হবে, কারণ বিজনেস বাড়বে। একই কাজটা কিন্তু করছিল কাতার। আমেরিকা আফগানিস্তানের মধ্যে ডিল করেছিল, ইসরায়েল এবং হামাসের মধ্যে ডিল করিয়েছে, ফাইনালাইজ করেছিল এবং এর পরিবর্তে কি হয়েছে, ওই জায়গায় শান্তি চলে আসছে। আমরা জানি আফগানিস্তানে এখন খুব শান্তি চলাফেরা করতেছে। হামাসের মধ্যে বর্তমানে যুদ্ধবিরতি চলতেছে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ এবং এই উদ্যোগ নেওয়ার মাধ্যমে কি হবে, সৌদি আরব হয়ে যাবে কিং অফ আরব কান্ট্রিজ। কিন্তু এখানে সবচেয়ে বড় বিপত্তি ঘটবে ইসরায়েলের জন্য। কারণ যদি এগুলো সমঝোতা হয়ে যায়, তাহলে ইসরায়েল কী করবে? কারণ ইসরায়েলের তো মাথা ব্যথা হচ্ছে ইরান। ইরান যদি এসব নিষেধাজ্ঞা উঠে যায় ওর উপর থেকে, ওরা কিন্তু একাউন্টের চেয়েও 100 গুণ শক্তিশালী হয়ে যাবে ওরা। তখন তো ইসরায়েল কিছুই করতে পারবে না। এখন কিছু করতে না, তখন তো কিছু করতেই পারবে না। সেটা তাদের জন্য অনেক একটা মন্দ খবর ওদের জন্য। এবং অলরেডি তো নেতনিয়াহু মোদি ওরা চাল শুরু করে দিচ্ছে কীভাবে এটা বন্ধ করা যায়, কারণ এই ডিল মানে হচ্ছে ওদের অনেক বড় ধ্বংস। তো আজকে এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।